আপনি একজন ব্যক্তি যে বলছে আমি ব্যবসায়ী, এরপর তাকে আপনি প্রহার করতেছেন, এরপর তাকে আপনি ব্যাটন চার্জ করতেছেন, তাদের মানে এই ফোর্সটা কিন্তু কোনোভাবে প্রপোর্শনেট ছিল না। আপনি বাস থেকে বলছেন জুলাই নামা বলে আপনি একটা লোককে পিটাচ্ছেন। জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? ইজ ইট ইউর প্রফেশনালিজম? কালকে ধরেন ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম রেখেছে যমুনার সামনে, তো সেখানে ধরেন পুলিশ এটা ভেবেছে বা হয়তো সরকার এবং প্রশাসন ভেবেছে যে এটাকে ডিসপার্স করা উচিত বা তারা এটাকে থ্রেট মনে করেছে পসিবল এই কারণে, এবং তারা এটাও দেখিয়েছে যমুনার সামনে নাকি 144 ধারা জারি ছিল। এখন আমি একজন লয়ার ছাত্র, আমি জানি যদি আপনি কোনো রায়টকে বা কোনো যদি ধরনের গ্যাদারিংসকে যেগুলো আনলফুল অ্যাসেম্বলি হয় সেগুলোকে যদি আপনি ডিসপার্সও করতে চান তাহলে আপনি কিছু পিসফুল মিনস আপনি ইউজ করতে পারেন, এবং যে ফোর্সটা আছে যে ফোর্সটা আপনি ইউজ করবেন। আপনি কি ডিসএগ্রি করতেছেন? আচ্ছা পরে বললেন, আপনি বলেন, অসুবিধা নেই। কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করতে চান সেটা মাস্ট বি প্রপোর্শনেট টু দ্য ফোর্স দে আর শোয়িং। মানে আপনি ধরেন আপনার আনলফুল অ্যাসেম্বলিতে আছে, ধরেন আপনার 3 জন লোক আছে, তারপরে 3 জনে ধরেন ঘাট ধাক্কা দিয়ে আপনি বের করে দিচ্ছেন, এতটুকু ধরেন হয়তো আপনি করতে পারলেন, কিন্তু ধরেন আপনি তো ওই 3 জনের পিড়াইতে ওরা ধরেন মাইরে ফেলাইছেন, তার মানে হচ্ছে আপনি ওটা প্রপোর্শনেট ফোর্স আপনি ইউজ করলেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল, এবং সেটা সিআরপিতেও আছে, সেটা আপনার সিআরপিসিতেও আছে। গতকাল আমরা কি দেখলাম? গতকাল এখানে কিছু লোকজন আন্দোলনকারীরা জমায়েত হয়েছে, জমায়েত হওয়ার পরে তাদেরকে ডিসপার্স করা হইলো সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার শেল মেরে, ওকে ফাইন। পরবর্তীতে আমরা সেটা কি দেখলাম যে একজনকে পরিবাগ মসজিদ থেকে তুলে আনা হচ্ছে। পরিবাগ মসজিদ আর যমুনার দূরত্ব কিন্তু, এখন যমুনা হচ্ছে আপনার এরিয়া অফ টেনশন, ধরেন যমুনার সামনেটা আপনার এরিয়া অফ টেনশন, কিন্তু আপনি একটা লোককে আন্দোলনকারীকে ধরে নিয়ে আসতেছেন কোত্থেকে? পরিবাগ মসজিদ থেকে, তার মানে নিশ্চয়ই ফোর্সটা প্রপোর্শনেট না। আপনি একজন ব্যক্তি যে বলছে আমি ব্যবসায়ী, এরপর তাকে আপনি প্রহার করতেছেন, এরপর তাকে আপনি ব্যাটন চার্জ করতেছেন, তাদের মানে এই ফোর্সটা কিন্তু কোনোভাবে প্রপোর্শনেট ছিল না। আপনি একটা লোক বাইকে করে যাচ্ছে, তাকে আপনি সন্দেহ করছেন যে সে আসলে আন্দোলনকারী কিনা, এবং পরবর্তীতে তাকে মারতে নিয়েছেন, ওই ব্যক্তিটা কান্না করে দিছে, তার মানে কি ওই ফোর্সটা প্রপোর্শনেট ছিল না। আপনি একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার মোবাইল চেক করছেন সে আন্দোলনকারী কিনা, তার মানে কি ফোর্সটা আপনি প্রপোর্শনেটলি আপনি ইউজ করেন নাই। আপনি একটা ছেলে বাসে উঠে গেছে, আপনি তাকে কি করছেন? এগুলো বলতে হবে, আমাকে শেষ করতে দেন। আপনি বাস থেকে বলছেন জুলাই নামা বলে আপনি একটা লোককে পিটাচ্ছেন। জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? ইজ ইট ইউর পেশাদারিত্ব? ইজ ইট ইউর প্রফেশনালিজম? তুমি পুলিশ করো, আচ্ছা ঠিক আছে, তোমাকে পুলিশ তোমার সুপেরিয়র অর্ডার করছে যে তুমি এটাকে ডিসপার্স করো, তো ডিসপার্স করার জন্য তো সবসময় যে কোনো সময় আপনি দেখবেন, এটা ইউকে হোক ইউএস হোক যে কোনো দেশে হোক, ডিসপার্স করার ক্ষেত্রে একটা লাইন খোলা রাখে, সবসময় একটা পথ খোলা রাখে, যাতে করে যেই গ্যাদারিংটা হয় সেই গ্যাদারিংটা যাতে যেতে পারে। আপনি একটা লোককে বাস থেকে নামানোর সময় বলছেন জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? তার মানে আপনি আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, আপনি আপনার সুপেরিয়র অর্ডার মেইনটেইন করেন নাই। আপনি আরেকটা লোককে কাকে সরাসরি দায়ী করছেন এই মানে যেই লোকটা জুলাই নামা বলেছে, এটা তো অফকোর্স পুলিশকে ইনভেস্টিগেট করতে হবে, পুলিশ তার ইন্টারনাল ইনভেস্টিগেশন করবে যে কোন লোকটা জুলাই নামা বলেছে। একটা লোককে বলো, একজন পুলিশ সদস্য দেখলাম বলছে যে আই হাদির লাশ নিয়ে যা, হোয়াট ডাজ হি মিন বাই আই হাদির লাশ নিয়ে যা? তার মানে তো এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটাকে সে এতদিন ধরে চাপা দিয়ে রেখেছে। এটা কোনোভাবে পেশাদারিত্ব না, এটা কোনোভাবে প্রপোর্শনেট ফোর্স না। আপনি আরো দেখেছেন যে একজন পুলিশ সদস্য একটা ঢিল ছুঁড়েছে, ঢিল ছুঁড়ে মারার পর সে একটা অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। এই যে অশ্লীলতার বয়ান দেওয়া হয় বারবার, অশ্লীল স্লোগান দেয় ছাত্ররা, আপনি পুলিশের অশ্লীলতা দেখেন নাই? পুলিশ এই যে একটা অঙ্গভঙ্গি করেছে, তাহলে এই যে এইগুলো যে আপনি টুগেদার উইথ দিস, আচ্ছা ধরেন আপনার যমুনার সামনে 144 ধারা ধরেন জারি ছিল, শাহবাগে কোন 144 ধারা জারি ছিল? শাহবাগ তো এখানে যে লোকজন জমায়েত হয়েছে, আপনি শাহবাগে ঢুকে গিয়ে পিটাইছেন, পিজি হাসপাতালের গেটে একটা ছেলেকে মারতে, এবং একজন হুজুরকে আমি দেখলাম, একটা মাদ্রাসার ছাত্র, সে দাঁড়িয়েছে। না অভিযোগ কিন্তু আসে যে সরকারের যে নির্বাচন, আমি একটু প্রশ্নটা করে আমি বলি, আই এম নট রিপ্রেজেন্টিং দ্য বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ গভর্নমেন্ট, বাট যে অভিযোগগুলো একটি রাজনৈতিক দল এবং জোটের তরফ থেকে পুলিশের উপর করা হচ্ছে, আমি কাউন্ট করছি বোথ, ঠিক আছে? এটা যদি ব্যাখ্যাটা আমি না দেই, it will be an injustice to the Bangladesh state, আপনি আপনার ব্যাখ্যা দিন, রাষ্ট্রের পুলিশ, আপনি আপনার ব্যাখ্যা দিন এবং রাষ্ট্রের আইন, আপনি ব্যাখ্যা দিন। জি অবশ্যই আমাকে শেষ করতে দেন, নাইলে কিন্তু আমি মিসলিড হবে, দর্শক মিসলিড হবে, আমাকে শেষ করতে দিবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যমুনার সামনে কি করবেন বা নির্বাচনের আগে এরকম কিছু করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা ডিফারেন্ট। আমি জানি উনি কোন আলাপে ঢুকবেন। আপনি যমুনার সামনে কি করতে পারবেন বা নির্বাচনের 5 দিন আগে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনি ধরেন লোকজনদেরকে ডিসপার্স করার জন্য যে ফোর্সটা আপনি ইউজ করতেছেন সেটা কি প্রপোর্শনেট কিনা, সেই কোয়েশ্চেনটা অফকোর্স যে কোনো লিগ্যাল এক্সপার্ট, যে কোনো জুরিসপ্রুডেন্স এক্সপার্ট, যে কোনো মানবাধিকার কর্মী কথা বলবে। একটা ছেলে মার খাচ্ছে আর পুলিশ তাকে শুধু মার দিতে আছে, কিন্তু সে পড়ে যাচ্ছে, এটা কি আপনি প্রপোর্শনেট বলবেন?